ভাই আমি তো খুব আশা করে আছিলাম যে আপনার শপথ অনুষ্ঠানে যাবো, কিন্তু সেটা তো আর হলো না। গেলেও তো সমস্যার মধ্যে পড়ে গেলুনি, সংসদ ভবনে তো অনেকেই ঢুকতে পারেনি। তাহলে তো ভাই না যায় ভালো হয়েছে। আর এলাকার নেমে যে বক্তব্যটা দিলেন, মানুষজন তো সব উৎফুল্ল হয়ে গেছে। কথা না বলতে জানলে বড় নেতা হওয়া যায় না, জনসভায় যত বুলি আওড়ানো যায় তত জনসমর্থন বাড়ে। ভাই একদম ঠিক কথা বলছেন, আপনিই তো আমার আদর্শ। তবে চাঁদাবাজির বিরুদ্ধে যে জিরো টলারেন্স জারি করলেন, তাহলে আমরাই চলমু কেমনে আর পোলামানি কি চালামু কেমনে? এই সাদাবাজি বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে রে, দেশের মানুষজন এটা নিয়ে খুব নেগেটিভ হয়ে গেছে। এখন যদি এই সাদাবাজি বন্ধ না করি তাহলে দিন দিন মানুষজন আমার উপর বিরক্তও হবে আর জনসমর্থনও কমে যাবে। পাস তো আপনি করেই ফেলাছেন ভাই, এখন আর জনসমর্থন দিয়ে কি করবেন? এতদিন দলের জন্য আমরা বহুত ত্যাগ স্বীকার করছি, জেলেও খাটছি, কোনো কর্ম করে পারিনি। এখন দল ক্ষমতা এসেও যদি খালি পকেটে ঘোরা লাগে, তাহলে রাজনীতি করে কি করবো ভাই? সেই ব্যবস্থা আমি করে দেবো বে, সাদাবাজি করে যে পকেট চালান লাগবি সেটা তো কোনো কথা না। বালুর পয়েন্ট আর মাটির ইজারাগুলো তোক দিয়ে দেবো, আর টেন্ডারের বোকারিটা সল্টুক দিয়ে দেবো। শোলটু কেটে কৃষক দিবেন ভাই? ওই তো খালি দলের সুবিধা নেয়। দুঃসময়ে তো হারকিন লেগে খুঁজে পাওয়া যায়নি, এখন সুসময়ে আপনার কাছে এসে ঘিসতিছে। এ পাগলা, সবাইকে নিয়ে পর্যায়ক্রমে রাজনীতি করতে হবে আর এলাকাও চালাতে হবে। উই আগে ছিল না তো কি হচ্ছে, এখন ওর দরকার আছে আমার। ভাই করেন, সুবিধাবাদী করে এভাবে সুযোগ দিলে দলের ক্ষতি করতে কোনো দ্বিধাবোধ করবি না। হ্যালো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর সুরজ সাহেব? খবর তো সব আপনার কাছে, অবশেষে এমপি হয়ে গেলেন, আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ভাই। সবই আল্লাহর ইচ্ছা আর আপনাদের সাপোর্ট ছিল, সবকিছু মিলাই হয়ে গেছে। এখন আপনার জন্য কি করতে পারি বলেন তো? আসলে ভাই আমার একটা ল্যান্ড ক্রুজার নতুন গাড়ি লাগবে, যেহেতু আপনি ট্যাক্স ফ্রি গাড়ি আনতে পারবেন, যদি কম দামে এনে দিতে পারেন। সমস্যা নাই, কেবল তো নতুন দায়িত্ব পেলাম, বারে সংসদ অধিবেশন শুরু হোক, 1 মাসের মধ্যে ব্যবস্থা করে দিমুনি। অনেক অনেক ধন্যবাদ ভাই। আর নতুন একটা কোম্পানি খুলছি, ওটার কিন্তু লাইসেন্স আপনার করে দেওয়া লাগবে। বুঝিনি তো ভাই, আপনার নির্বাচনের মধ্যে অনেক টাকা পয়সা খরচ করছি, এখন সাইড খরচও যদি করে আলাই তাহলে তো ঝামেলার মধ্যে পড়ে যাবো। ঠিক আছে, কোম্পানির কাগজপাতি রেডি করে আমার পিএর কাছে পাঠিয়ে দিয়েন, আমি সব ব্যবস্থা করে দিমুনি। আচ্ছা ভাই, পাঠিয়ে দেবো না। আর ঢাকায় কবে ফিরতেছেন? মাত্রই তো শপথ গ্রহণ করে আসলাম, কয়েকটা দিন এলাকায় সময় দিয়ে পরের সপ্তাহে চলে যাব। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে কি পার্টি অফিসে যাবেন? পোলাপান কি আরো ডাকবো নাকি? না না, পার্টি অফিসে যাওয়ার এখন সময় হবে না, আর পোলাপান অত ডাকারও দরকার নাই। এখন ডিসি অফিসে যাব, তারপর থানায় গিয়ে ওসির সাথে মিটিং করে বাড়িতে যাব। আর আগামীকাল প্রত্যেকটা এলাকায় সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করব। ঠিক আছে ভাই, তাহলে আমি ওইভাবে প্রোগ্রামগুলো সাজামুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চল, ডিসি অফিসে যেতে হবে। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম কামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ঝন্টু, এত সকাল সকাল কই গেছিলা? হাসপাতালে গেছিলাম ভাই। হাসপাতালে গেছিলা? কার আবার কি হলো? কি কমো ভাই, দুঃখের কথা, লেবার পার্টির সিয়ানাবারারা গত রাত্রে আমার বেড়াটা সেই মার মারছে। তে আরিফের স্যাংরা ব্যাংরা তোমার বেটা কৃষক মারলো? নির্বাচনে ওই আবুল ভাইয়ের ভোট করছিল, এটাই আর অপরাধ ছিল। হাই রে, কি কইলা? একজন আরেকজনের ভোট করবারই পারে, তাই বলে মারধর করা লাগবে? আমরা তো একই এলাকার মানুষ, এভাবে প্রতিহিংসা রাজনীতি করবি এটা তো মেনে নেওয়া যাবে না। থানার যে মামলা করে দাও। আরিফ তো এমপি হয়ে গেছে ভাই, কেমনে তার পোলাপানের নামে মামলা করি? পরে দেখা গেল মামলা করার জন্য পুলিশ দিয়ে আবার আমাকে উল্টো ভাসাবি। দেশটার ভালো হবি না ভাবছিলাম, নির্বাচিত সরকার আসলে সবকিছু স্বাভাবিক হবে, এখন তো দেখিচ্ছি তার উল্টা। সেটা তো হবেই ভাই, এ জাতি নিজেরাই চায় না তাদের ভাগ্যের পরিবর্তন হোক। রাজনীতির নামে যা শুরু হয়েছে ভাই, মনে হচ্ছে এলাকা ছাড়া লাগবে। জনকল্যাণ পার্টিকে সাপোর্ট করি দেখে আজকে এই দুরবস্থা। চিন্তা করো না ঝন্টু, একদিন সব ঠিক হয়ে যাবে, প্রতিহিংসা রাজনীতি আর থাকবি না। নতুন সরকার যে উদ্যোগ নিয়েছে, একটু সময় দাও, সবকিছু দেখবে শান্ত হয়ে যাবে। কচু হবি যে দলের নেতা কর্মীরাই বেপরোয়া, তাদেরকে নিয়ে দেশ শান্ত কেমনে করবি? নেতা যতই ভালো হোক ভাই, কর্মীরা যদি খারাপ হয় না তাহলে আর সেটা করা হয় না। এই লেবার পার্টির মধ্যে সব চাঁদাবাজ, টোকাই, সিন্ডিকেট, মাফিয়া, ঋণ খেলাপিদের বসবাস, এরা দেশের উন্নয়ন কেমনে করবি? কি করবে, ওপর থেকে তো সরকার চাই এই দেশের ভালো করার জন্য, কিন্তু নিচ থেকেই সাধন গোষ্ঠী তো সবকিছু সেটা শেষ করে ফেলায়। না ভাই, আপনার কথার সাথে আমি একমত হওয়ার পারলাম না। স্বাধীনতার এই 55 বছরে আসেও এই রাজনীতির অপসংস্কৃতি দূর করা গেল না, তাহলে এই দেশ কেমনে উন্নত হবি? যে দলই ক্ষমতায় আসে তারাই তো নিজেদের পেট ভরাতে ব্যস্ত হয়ে যায়। তারা যদি দেশের সত্যি ভালো চালে হয়নি তাহলে তো এই নষ্ট নেতা কর্মীদেরকে বহিষ্কার করতো। অথচ তারা সেটা না করে তাদেরকে আরো বড় বড় পদ দিয়ে বসে রাখছে। ওই যে ভাই একটা কথা আছে না, শেয়ালক দিছে মুরগি পাহারা দিবেন, মুরগি কি ওটি নিরাপদ থাকবি?
সব রাজনৈতিক দলের মধ্যেই ঝামেলা আছে, খালি এই লেবার পার্টির দোষ দিলেই তো হবি না। জনকল্যাণ পার্টি যখন ক্ষমতায় আসছিল তখন আমরা দেখিনি কি কি করছে, এই একই রাজনীতি তো করছে। কোনো দলই সাধু নয়, কেউ চায় না যে দেশটা বিদেশি শক্তির বাইরে যায় উন্নত হোক। আসলে সবাই আমরা দল কানা, নিজ দলের দোষগুলো চোখে পড়ে না, অথচ বিরোধী দলের দোষগুলো নিয়ে সমালোচনা করি। একটা কথা মনে রাখবা ঝন্টু, যে নিজ দলের দোষগুলো সমালোচনা করে সেই প্রকৃত নাগরিক। এটা আর কয়জন বোঝে ভাই, এই জাতিকে তো অন্ধ করে রাখা হয়েছে। কিছু করার নাই, সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে, তাছাড়া কোনো কিছুর পরিবর্তন সম্ভব নয়। তে তোমার ব্যাটার অবস্থা এখন কিংকে, ডাক্তার কি করলো? হাত আর পাও ভাঙে দিছে ভাই, ঠিক হতে 2-3 মাস সময় লাগবে। আল্লাহ ভরসা, ভালোভাবে চিকিৎসা করো, ঠিক হয়ে যাবি নে। তাহলে থাকো, এখন আমি চলে গেলাম, তোমার ব্যাটাকে আমি পরে দেখবার যামুনি। আচ্ছা ভাই, ঠিক আছে। কি খবর হেলাল, কিংকে আসো পারে? আসি ভালোই, দল তো এখন ক্ষমতার চলে আসলে, এখন আরো ভালো থাকবো। হ্যাঁ সেটা তো থাকবে, এটা শুনলাম উত্তরপাড়ার ঝন্টুর ব্যাটাক তোমার লোকজন সেই মারধর করছে। ম্যাথর করবি না, নির্বাচনের মধ্যে বিরোধী দলের হয়ে ভোট করছে, আবার আরিফ ভাইয়ের নামে বদনামও ছড়ে বেড়াছে। এই জন্যই তো সেনা ব্যাংকটা ধরে জুত মতো বানাছে। কাজটা করলে ভালো হয়নি বারে, সবাই তো আমরা একই এলাকারই বাসিন্দা। আজকে তোমার নেতার নামে বদনাম করতে দেখে তুমি অক মারছো, যখন তোমার দল ক্ষমতার থাকবি না তখন কি করবে? কি হবি না হবি সেটা পরে দেখা যাবে। আরিফ ভাই সাদা বাস কয় মানে অন্যতা আবুল হোসেন কি ধোয়া তুলছি পাতা নাকি? না সেটা হবি কৃষক, তবে আমি নিরপেক্ষ থেকে একটা কথা বলি হেলাল, তুমি আবার মন খারাপ করো না। নেতা কেউ ভালো না, সবাই সবার সাথে কর্মীদের ব্যবহার করে। আসলে আমরা নেতা ও দলের জন্য এতই অন্ধভক্ত হয়ে গেছি যে তাদের দোষগুলো আর চোখেই পড়ে না। ওই যে কথাই আছে না, বাঙালি হলো দলকানা পাবলিক, সেই হাল হচ্ছে তোমাদের। এটা আপনি ঠিক কথা বললেন না ভাই। লেবার পার্টি এই দেশের জন্য কি করেনি? জনকল্যাণ পার্টি যখন ক্ষমতাটা ছিল তখন আমাগরে দলের নেতা কর্মীর উপর কত জুলুম নির্যাতন করছে সেটা আপনার চোখে পড়েনি? সেটা চোখে পড়বি নাকি? এখন লেবার পার্টি জনকল্যাণ পার্টির অবশ্যই সেই প্রতিশোধগুলো নিক। এইভাবেই চলতে থাকুক, দেশের উন্নয়ন আর করা লাগবে না। প্রতিহিংসা রাজনীতি তো দুই দলই একে অপরের সাথে করলো, তাহলে কোন দল ভালো হলো? যা কত কথা আমি আর কবার চাচ্ছি না, তোমাদের কাছে একটাই অনুরোধ, এই এলাকার মধ্যে আর দলবল নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না। রাজনীতির জায়গায় রেখে সবার সাথে মিলেমিশে চলো, এটাই আমাদের সবার জন্য ভালো হবে। তে এমপি সাহেব কোথায়, বাড়িতে আসছে নাকি? শপথ গ্রহণ শেষ করে বাড়িতে যাচ্ছে, কালকে আপনি করে পারার যা সবার সাথে দেখা করবিনি। আচ্ছা ঠিক আছে হেলাল, অনেক কথাই বললাম, মন খারাপ করো না, থাকো, গেলাম। ঠিক আছে ভাই। হায়রে কি দিনকাল এলো, আগে গ্রাম অঞ্চলের রাজনীতির কোনো বালাই আসিল না, সবাই কি সুন্দর মিলেমিশে থাকতাম। এখন এই নেতার কাছে প্রাধান্য পাওয়ার জন্য একজন আরেকজনকে ধরে মারিচ্ছে। এই প্রতিহিংসা রাজনীতি সমাজটাকে নষ্ট করে ভালো, না জানি সামনে আরো কি কি অপেক্ষা করিচ্ছে।